রিয়া আর মা বাবা আর ভাই 14 গোষ্ঠীরে মারছি, কিছু করলে মানে করতে দেওয়া পারলে 14 গোষ্ঠীর একদম জায়গা মতো মেরে দিছি। রিয়া বিয়ে করতে পারবে না তো কোনোদিন, ওর এমন জায়গায় মারছি ওর কোনোদিন বিয়ে হবে না, ওর জামাই সুখ হবে না কোনোদিন, জিজ্ঞেস করো দেখাতে পারবে না। তিশা নাকি আখি, তার ভাই বোন, বাপ মা, এমনকি রিয়াকেও মেরেছে। আর এই কথাগুলো এবার লাইভে এসে নিজ মুখে স্বীকার করলো তিশা। তিশা জানিয়েছে আখির পরিবারের প্রত্যেককে সে জায়গা মতো মেরে দিয়েছে, এমনকি আখির ছোট বোন রিয়াকে নাকি এমন জায়গায় মেরেছে কোনোদিন তার বিয়ে হবে না, বিয়ে করলে তার জামাই নাকি কখনো সুখী হতে পারবে না, এমনকি এমন জায়গা মতো মেরেছে যে কাউকে দেখাতেও পারবে না, বলতেও পারবে না। এই কথাগুলো এবার প্রকাশ্যে স্বীকার করেছে তিশা। কিন্তু হঠাৎ করে কেন এরকম কথা বলল, তার কারণ কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়াতে অনেকেরই প্রশ্ন তিশার কাছে, তিশা নাকি আখি এবং তার বোন রিয়াকে মেরেছে। তাই তো এবার তিশা মজা মাস্তি করেই এই প্রশ্নের উত্তর দিল। আখি কেন? আখির পরিবারের প্রত্যেককেই, তার বাবা মা ভাই বোন সকলকেই তিশা মেরেছে, কারণ তিশা আহাদের উপর প্রায় নারী নির্যাতনের দায় দিত আখি। আর সেজন্যই এবার তিশাও কম যায় না, সেও বলেছে আখি সহ তার পরিবারের প্রত্যেককেই সে মেরেছে। রিয়াকে তো জায়গা মতো মেরেছে, রিয়ার নাকি কখনো বিয়ে হবে না। একটা মানুষ বা যারা যে কাজটা করে না, তখন যদি বারবার সেই দোষারোপগুলো তাদের উপর দেওয়া হয় তাহলে তো এরকম উত্তর দিবে। তাই তো তিশাও একই রকম উত্তর দিয়েছে। কারণ প্রায় সময় আখি অভিযোগ করে আহাদ আর আখি নাকি আহাদ আর তিশা নাকি তাকে মেরেছে, তাকে চুলের মুঠকি ধরে দেয়ালে টাক দিয়েছে, এমনই অভিযোগ করেছিল লাইভে যে আর যে নীরবের টক শোতে আখি। তাই তো এবার তিশাও কম যায় না, সেও বলেছে যদি মার খেয়ে থাকে তাহলে কেন আমাদের নামে নারী নির্যাতনের মামলা এতদিন করেনি, সব বিষয়ে মামলা করতে পেরেছে, এটা কেন বাদ রয়েছে। এমনকি তিশা আরো জানিয়েছে, হ্যাঁ মেরেছি যখন পরিবারের প্রত্যেককেই মেরেছে, মা বাবা ভাই বোন এমনকি রিয়াকেও মেরেছে। তো ফ্রেন্ডস, এটাই হলো সেই প্রশ্নের উত্তর।